গুড মর্নিং এভরিওয়ান। এটা ছিল সরস্বতী পুজোর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম যাব কলকাতায় আমাদের ফ্লাইটে। আমাদের বিজনেস হাবড়াতে হওয়ায় আমরা কিন্তু ওখানে গিয়ে না খুব একটা থাকতে পারি না, তাই আমরা ভেবেছি সরস্বতী পুজোর দিনটা ওখানেই কাটাবো। দিন কথা বলতে বলতে আর একটু গাড়িতে ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেছি আমাদের ফ্লাইটে। আর এখান থেকে দেখো ভিউটা কতটা সুন্দর, আর দেখো রুম থেকেও ভিউটা কতটা সুন্দর। এবার আমরা ফ্রেশ হয়ে যাব নিচে অঞ্জলি দিতে। তারপরে ফ্রেশ হয়ে একদম নতুন একটা কুর্তি পরে আমি আর দাদা চলে যাচ্ছিলাম নিচে অঞ্জলি দিতে। এবছর আর আমি না শাড়ি পরিনি, জানি না কেন ভালো লাগছিল না। এটা ছিল আমার লাইফে ফার্স্ট সরস্বতী পুজো, যে সরস্বতী পুজোয় আমি শাড়ি পরলাম না। এই দেখো সরস্বতী মাকে কি অপূর্বই না লাগছিল। তারপর আমরা ওয়েট করছিলাম অঞ্জলি দেওয়ার জন্যে। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু ফাঁকাই ছিল। তারপর আস্তে আস্তে অন্য অন্য টাওয়ার থেকে সবাই আসা শুরু করে। 1 জানুয়ারি উপলক্ষে এখানে করা হচ্ছিল পতাকা উত্তোলন, তো আমি আর দাদাও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর অঞ্জলি দেওয়ার সময় আর কোনো ক্লিপ নেওয়ার কথা আমার মনেই নেই, ভুলেই গেছি একদম। অঞ্জলি দিয়ে মাকে প্রণাম করে এবার তুলে নিচ্ছিলাম কয়েকটা ছবি। কিছু কমপ্লিট হতে হতে প্রায় 2:30 বেজে গেছিল, তাই এবার রুমে গিয়ে করব লাঞ্চ। তারপর রুমে এসে রাইস আর চিকেন দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে একটা লম্বা ঘুম দিয়ে উঠে খেয়ে নিচ্ছিলাম একটু গ্রিন টি, যেটা ছাড়া আমার পুরো দিনটাই অসম্পূর্ণ। তো এইভাবেই আজকে পুরো সরস্বতী পুজো দিনটা আমি কাটালাম। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।